নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে কাঁঠাল দানা দিয়ে একটা রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। দারুণ খেতে হয়। আমি এখানে কিছুটা পরিমাণ কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। এবার কাঁঠাল দানার খোসাগুলো ছাড়িয়ে নেব। কাঁঠাল দানার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার কাঁঠাল দানাগুলো সেদ্ধ করে নেব। কাঁঠাল দানাগুলো আমি রোদ্দুরে শুকিয়ে নিয়েছিলাম। গ্যাসের মধ্যে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার জলের মধ্যে কাঁঠাল দানাগুলো আমি দিয়ে দিচ্ছি। জল যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটা লো করে দেব। লো করে 10 মিনিট মতন সেদ্ধ করে নেব, তাহলেই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কাঁঠাল দানাগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে, জল থেকে তুলে নিয়েছি। দানাগুলো এখন খুবই গরম রয়েছে। একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের পেছন দিয়ে দানাগুলোকে একটু চটকে নিচ্ছি। গ্লাস দিয়ে চাপলেই এইগুলো খুব সহজেই থেতো হয়ে যাবে। একটু শক্ত ছিল বলে আমি মিক্সি জারের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু আদা দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব। গুঁড়ো করে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। অল্প একটু হিং দিয়ে দিলাম আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে এখন আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। বাইন্ডিংয়ের জন্যে এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে এখন আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দেখছি শুকনো রয়েছে, সেই জন্যে অল্প জল দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। আরও একটু জল দিয়ে দিলাম, অনেকটাই শুকনো ছিল। দেখুন বন্ধুরা, জল দিয়ে মাখতে মাখতে একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে। তবে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়েই মেখে নিতে হবে। অল্প একটু হাতের মধ্যে নিয়ে নিয়েছি, চেপে চেপে এইভাবে তৈরি করে নিচ্ছি। আর গোল পাকিয়ে নিলাম আর একটু চ্যাপ্টা করে নিলাম। এইভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গিয়েছে, একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার ভেজে নেব। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা একটু পাতিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা হাত দিয়ে একটু দেখে নিলাম। তেলটা এখন গরম হয়ে গিয়েছে, গ্যাসের আঁচটা লো করে দিয়েছি। এবার একটা একটা করে সবগুলো দিয়ে দেব। যতগুলো ধরে ততগুলো দিয়ে দেব। যতগুলো বানিয়েছিলাম একবারেই সবগুলো ধরে গিয়েছিল। লো টু মিডিয়াম আছে আমি এগুলো ভেজে নেব। হাই আছে ভাজা যাবে না। একটু কিছুক্ষণ ভাজার পর আমি উল্টে দিচ্ছি। এখন এই পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। সবগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। খুব সহজেই উল্টে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কাঁঠাল দানার এই বড়াগুলো শুধুও খাওয়া যাবে, কিন্তু আজকে আমি তরকারি করব। সবগুলো উল্টানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গিয়েছে, তেলও পুরোপুরি টেনে নিয়েছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন
আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, মশলা তৈরি করে নিচ্ছি। কিছুটা পরিমাণ আদা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। ওই কড়ার মধ্যে আবারও আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর ছোট চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে আসছে ততক্ষণ কষাতে হবে। আর দেখবেন কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন হাই আছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা লো করে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতন রেখে দেব, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়। ঢাকা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা আবারও খুলে দেব। ঢাকনা খুলে খুন্তি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে হিংটাকে এখন খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এইভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর মিক্সি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের আঁচটা লো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিট মতন, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে আর মশলার কালারটাও খুব সুন্দর এসেছে। আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জল একটু কম লাগছিল বলে আর একটু জল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। গ্যাসের আঁচটা হাইতে রেখে দেব। ঝোলটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা দেখুন, ঝোলটা এখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। খুন্তি দিয়ে এবার আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। মশলাটা যেহেতু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সেহেতু খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। 2 মিনিট মতন রান্না করে নেব। গ্যাসের আঁচটা লো করে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার বড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি। কাঁঠাল দানার বড়াগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে। নরম হয়ে একটু গলে গিয়েছে। গলে যাওয়ার ফলে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘি দিইনি। ঘি ছাড়াই খুব ভালো লাগছিল, দারুণ খেতে হয়েছিল। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম।
এবার আমি পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে বা রুটির সাথে সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে, এতটাই দারুণ হয়েছিল। আর কাঁঠাল দানার এই কোপ্তাকারি রেসিপিটা আপনারা যদি বাড়িতে বানান সবাই খুবই প্রশংসা করবে। আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে আর খেয়ে সবাই খুব প্রশংসা করেছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আমরা রুটির সাথে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল। বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।